এই যে আমি সকালে উঠে সব পরিষ্কার করে নিয়েছি, ঘরদোর মোটামুটি গুছাবার চেষ্টা করেছি। এই দিকটা একটু সবসময় অগোছালোই থাকে, কারণ স্টোর রুমের মতন একটা ঘরের রুমেই সব করতে হয়। তো এই অবস্থা। বাইরেটাও সব ঘরদোর মোছা হয়ে গেছে। দেখো সকালবেলা মিঠু একটু হালকা রোদ উঠেছে, মিঠু কিরম ঘুমাচ্ছে, জিবাচ্ছে। পেয়ারা টিয়ারা খেয়ে পেয়ারা দিয়েছে, এখনো ঘুমাচ্ছে। আসলে চুপচাপ দেখো চোখ বন্ধ, এরকম ঘুমাচ্ছে এক পায়ে। এই যে আমার গাছের উচ্ছে, মোটামুটি উচ্ছেগুলো বিশেষ বড় হয় না, ছোট ছোটই থাকে। এই গাছের উচ্ছে হয়েছে, কতগুলো উচ্ছে হয়েছে আজকে তুললাম। দেখো কতগুলো, কি ভালো লাগছে। এরকম যদি বাড়িতে উচ্ছে হয় খুব উপকার, উচ্ছে খাওয়া তো উপকার। আমি এরকম অনেক গাছপালা ছোট্ট লাগাবার চেষ্টা করছি, যাতে বেশি দিন না থাকে আর ফলও হয়, বর্ষাকালে জল জমলে কোনো অসুবিধে না হয়। এটা মিঠুর বাটি করেছি। এই সব বাটি না, আমি মাটির বাটিতেই মিঠুকে বেশিরভাগ খেতে দিই, এটাই চেষ্টা করি, কারণ এমনি বাটি দিই না। ও উল্টে দেয়, ভেঙে দেয়, বা ঠোঁটে করে করো, সরু ঠোঁট, মাটির বাটি দিই। এই যে একটু বেলার দিকে এইবার কি করছি, যে আমার ঘরের যে গাছগুলো তো রোদ পায় না, তার জন্য আমি বাইরে রোদে একটু দিয়েছি, জল দিয়ে, জল পাল্টে। শুধু জলের মধ্যে এই মানি প্ল্যান্টগুলো দেখো কত সুন্দর হয়। আর এটা কুমড়ো গাছটা বড় হচ্ছে, অনেকটাই হয়েছে, যখন এনেছিলাম এত বড় ছিল না। এই যে উচ্ছে গাছগুলো এইখানে কতটা এগিয়ে এসছে, উচ্ছে গাছগুলো, এইগুলো অনেক কটাই উচ্ছে হচ্ছে। এই যে স্নান টান করে একটু গান ফান শুনছিলাম, আমি রেডি, কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে। এই যে ঘরদোর গোছানো হয়ে গেছে দুপুরবেলা। এবার একটু ঠাকুরকে প্রণাম করব। ঠাকুর প্রণাম করে দেখো শুয়ে পড়েছে কিরকম, এই যে নড়ছে চড়ছে। লেপের তলায় আছে একজন, আমার ছোট্ট ছোট্ট সোনা লেপের তলায় আছে, ঘুমাচ্ছে, নড়ছে চড়ছে। ঠান্ডা যা, আসলে অনেকটাই ঠান্ডা পড়েছে। আসলে ঠান্ডার মধ্যে কুকুরের জন্য শুয়ে আছে, আর বেরাতে ইচ্ছা করছে না। একবার আজকে বিকালবেলায় একটু ঠাকুরের দর্শন করবো বলে গেছিলাম। হ্যাঁ, তো ঠাকুর কাছে ছাড়া তো আর কোথাও শান্তির জায়গা নেই। সবাই যদি একবার সবাই মন্দিরে গিয়ে, যে কোনো মন্দিরে গিয়ে তোমরা বসো, দেখবে ভালো লাগবে। যে কোনো জায়গায় গিয়ে অতটা শান্তি পাবে না যতটা মন্দিরে তোমরা পাবে। আজকে করেছিলাম যেটা, সোয়াবিনের বড়া, একটা ঝাল মতন। তো এইগুলো সোয়াবিন মিক্সিতে রেখেছি সেদ্ধ করে, একটু পেঁয়াজ রসুন আদা দিয়েছি মিক্সিতে বাটবো বলে। এবার তো তারপরে যা দিয়েছি সেটা হলো এই যেটা, এর মধ্যে সব আছে, নিচে পেঁয়াজ রসুন সব আছে, ওপরে পেঁয়াজটা দেখাচ্ছে, সোয়াবিন দেখাচ্ছে। এই যেটা একটা কাঁচা লঙ্কা, একটু জিরে দিয়ে দিলাম, ভালো লাগবে খেতে, ভালো লাগে। কাঁচা লঙ্কাটা একটু ঝাল ঝাল, আমার মনে হয় শুকনো লঙ্কাতে কাঁচা লঙ্কা খাওয়া ভালো। এর মধ্যে আছে বেসন আছে, অল্প একটু আটা দিয়েছি, সব দিয়ে একবারে মিক্সি করে এইরকম করে নিয়েছি। আজকে হয়েছে আরেকটু হচ্ছে ধনেপাতা দিয়ে ডাল করেছি, মুসুর ডাল, দারুণ লাগে। একটু অল্প করে পালং শাকও ছিল, ওর মধ্যে দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে একটু ফোড়ন দিয়েছি। এই যে ভোলা মাছ ভাজা, দারুণ লাগে ভোলা মাছের। আর সেরকম ঝাল ফাল করবো না, কারণ ছোট বাচ্চা ঝাল করলে মাছটা খেতে পারবে না। তো এইটাই হচ্ছে সোয়াবিনের বড়া, আমি ভাজছি। সোয়াবিনের বড়া ভেজে এই যে আলাদা করে রেখেছি, ভাজা এইগুলো থাকবে, মাছ ভাজা সোয়াবিনের বড়া থাকবে আলাদা করে, এটা পরে খাবে। এই যে কেমন হয়েছে, মাছটা কিন্তু খাবি না? খেতে হবে বাবা, খাবি, আমি বেছে দেবো।